বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যকে আদালতে নেওয়া হয়েছে। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এএসআই মোহাম্মদ আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে আদালতে নেয় পিবিআই। এই বিষয়ে সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মোকাররম হোসেন। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। মোকাররম, জানতে চাই যে আসামিদেরকে আদালতে তোলা হয়েছে কিনা এবং এই বিষয়ে সবশেষ বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? মুক্তি, কঠোর নিরাপত্তা এবং গোপনীয়তার মধ্যেই কিন্তু আবু সাইদ হত্যা মামলার অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে আদালতে তোলা হয়েছে এবং আদালতে তোলার পরে জানিয়ে রাখি, রিমান্ড শুনানির মধ্য দিয়ে আসলে তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে মুখ্য মহানগর আদালত এবং 4 দিনের রিমান্ডের পরে তাদেরকে আসলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী কার্যক্রম আসলে চলমান রয়েছে। জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যায় মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে পিবিআই এর কাছে হস্তান্তর করে এবং পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এবং তদন্তকারী কর্মকর্তার জিজ্ঞাসাবাদের পরিণতির প্রেক্ষিতেই তাদেরকে আসলে পিবিআই এর হাতে তুলে দেওয়া হয় এবং এতদিন তারা কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে পুলিশের পিবিআই এর যে পুলিশ সুপার রয়েছে তিনি বলেছেন যে তারা মেট্রোপলিটন পুলিশের কঠোর নজরদারিতে ছিল এবং সেই নজরদারির ফলে যখনই প্রয়োজন পড়ছে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। মুক্তি, জানিয়ে রাখি, আবু সাইদের হত্যার ঘটনা কিন্তু দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন মাত্রায় নিয়ে যায় এবং সেই আন্দোলন কিন্তু আবু সাইদের মৃত্যুর পরেই বারুদের মতো পুরো দেশে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই যে ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একজন পুলিশ সদস্য মাত্র 15 মিটার দূর থেকে আবু সাইদকে গুলি করেছে এবং সেই ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং সেই পুলিশ সদস্যকে দ্রুত আইনের আওতায় আনার দাবি উঠে সারা দেশে এবং এরপরে কিন্তু একটি নাটকীয় ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় কিন্তু পুলিশকে দায়মুক্তি দিয়েই কিন্তু সেখানে অভিযোগপত্র দাখিল করা হয় এবং সেই এফআইআরে বলা হয় যে ইট পাটকেলের আঘাতে আবু সাইদ নিহত এবং একাধিকবার 5 আগস্টের আগে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে রাবার বুলেটের যে গুলি সেই গুলির আঘাতে আবু সাইদের নিহত হওয়ার ঘটনা ঘটেনি এবং পুলিশের তরফ থেকে বারবারই পুলিশের সম্পৃক্ততার ব্যাপারটি অস্বীকার করা হয়েছিল। অবশেষে পুলিশের দুই সদস্যকে গ্রেফতার করার মধ্য দিয়ে মূল অভিযুক্তকে আসলে আইনের আওতায় আনার যে প্রক্রিয়া সেটি শুরু হলো। আবু সাইদের ভাই বাদী হয়ে 18 আগস্ট রংপুর মুখ্য মহানগর আদালতে মামলা করেছিল এবং সেই মামলার 17 জনকে আসামি করা হয়েছিল এবং সেই মামলার পরে তাজার থানাকে মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেয়। তার প্রেক্ষিতে কিন্তু গতকালকের যে পুলিশের দুই সদস্যকে গ্রেফতারের ঘটনা সেটি ঘটে এবং আজকে রিমান্ড মঞ্জুরের পরে কিন্তু 4 দিনের জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পরে মূলত তাদেরকে আবার আদালতে তোলা হবে। তারপরে জানা যাবে সেই পুলিশ হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততা কতখানি ছিল, তারা ঊর্ধ্বতনের অর্ডার পালনের জন্য তাদের কোনো ধরনের দায় ছিল কিনা, নাকি গাফিলতি ছিল কিংবা অতি উৎসাহিত হয়ে তারা নিজেরাই গুলি করেছেন কিনা সেই ব্যাপারে বিস্তারিত জানা যাবে। তবে আবু সাইদের হত্যার ঘটনায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরব ছিলেন। তারা সেই শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু বারবার পুলিশদেরকে অভিযুক্ত করে তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকেও বারবার সেই দাবিগুলো করা হয় এবং একই সঙ্গে সারা দেশের যে মানবাধিকার কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই পুলিশ সদস্যদেরকে আইনের আওতায় আনবার জন্য দাবি জানিয়েছিল। তবে তাদেরকে কেন এত দেরিতে গ্রেফতার করা হলো, যেখানে 5 আগস্ট সরকারের পতন হয়েছে এবং পতনের পরে নানা খাতে সংস্কার হয়েছে, সরকারের অনেক ধরনের গত সরকারের আমলের হাই কমান্ডের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাকে গ্রেফতার করা হচ্ছে। সেখানে যেই অভিযুক্ত পুলিশ সদস্যদের অভিযুক্ত হবার ঘটনাটি একেবারে প্রকাশ্য ছিল এবং সেই ভিডিও ফুটেজ দেখে সবাই ধারণা করেছিলেন যে অতি উৎসাহী হয়ে সেই পুলিশ সদস্য গুলি করেছে এবং হত্যার ঘটনায় তাদেরকে আরো আগেই গ্রেফতার করার দরকার ছিল, এমন দাবি কিন্তু সারা দেশেই ছিল। আজকের আদালতের যে সবশেষ খবর এই ছিল রংপুর থেকে এই মুহূর্তে আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যের রিমান্ডের যে আবেদনের প্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর, সেই মন্দিরের সবশেষ খবর। মুক্তি, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। রংপুর থেকে আমরা জানছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যকে আজকে আদালতে তোলা হয়েছে এবং তাদের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে। সেই বিষয়ে তিনি সবশেষ আমাদেরকে জানাচ্ছিলেন।